তাতে সনদ যদি পাশ হয় তাহলে সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস এই মূলনীতি বাদ দেওয়া হবে। গণভোটে হা ভোট দেয়া মানে সংবিধানে মহান আল্লাহর প্রতি বিশ্বাস থাকুক এমনটা আপনি চান না। গণভোট প্রসঙ্গে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন ইসলামী বক্তা এনায়েতুল্লাহ আব্বাসী। তার মতে, যদি কোনো মুসলমান গণভোটে যায় তাহলে আল্লাহর কাছে তাকে কঠিন জবাব দিতে হবে। সামাজিক মাধ্যমে তার এমন বক্তব্য ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। এই ইসলামী বক্তা বলেন, রাষ্ট্রের মূলনীতি মহান আল্লাহর প্রতি বিশ্বাস, তবে জুলাই সনদে এই কথাটি বাদ দেয়া হয়েছে। তাই গণভোটে কোনো মুসলমান গেলে তাকে মহান আল্লাহর দরবারে কঠিন জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। বিষয়টিকে ঈমানের উপর কঠিন আঘাত বলেও মনে করেন তিনি। আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। দেশের রাজনৈতিক দলগুলোর উচিত জুলাই সনদ সংশোধনের দাবি তোলা, একথা উল্লেখ করে আব্বাসী বলেন, কোনো অবস্থায় সংবিধান থেকে আল্লাহর নাম সরানো যাবে না। তবে আব্বাসীর এমন দাবির কঠোর সমালোচনা করেছেন নেটিজেনরা। বলেছেন, তার এমন দাবি সরাসরি মিথ্যাচার। অনেকে বলেছেন, জুলাই সনদ না পড়েই এমন বক্তব্য দিয়েছেন আব্বাসী। এদিকে দ্য ডিসেন্টের যাচাই দেখা গেছে, গণভোটের সঙ্গে সংবিধানের শুরুতে বিসমিল্লাহ বাদ পড়ার কোনো সম্পর্ক নেই। জুলাই সনদ কিংবা গণভোটের তফসিলে উল্লেখিত 30টি বাধ্যতামূলক সংস্কারের মধ্যে সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন বা রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম বহাল বা পরিবর্তনের বিষয়টি অন্তর্ভুক্ত নয়। ফলে রাষ্ট্রধর্ম ইসলাম কিংবা সংবিধানের প্রস্তাবনার শুরুতে বিসমিল্লাহ সংক্রান্ত বিষয়গুলো গণভোটের উপর নির্ভরশীল নয়। এছাড়া সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লেখিত রাষ্ট্রধর্ম বা ধর্ম সংক্রান্ত প্রস্তাবনা সহ কোনো প্রস্তাবনার সঙ্গেই গণভোটের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক নেই। ফলে গণভোটে হা ভোট জয়ী হলে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম বা সংবিধানের প্রস্তাবনার শুরুতে থাকা বিসমিল্লাহির রহমানির রহিম বাদ পড়বে, এমন দাবির কোনো বাস্তব ভিত্তি নেই। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।